আসসালামু আলাইকুম। বয়েজ অফ সাফানার পেজ থেকে স্বাগতম। অত্যন্ত আধুনিক প্রযুক্তির তৈরিতে শুরু হচ্ছে জ্বালানোর কাঠ, যেটির পরিচালনা করছেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জুয়েল চৌধুরী এবং সালিক চৌধুরীর তত্ত্বাবধানে, যেটি আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নিজের চিন্তা ভাবনা চেতনা দিয়েই শুরু করছেন সহজ পদ্ধতিতে জ্বালানোর কাঠ। আপনারা শুনলে খুশি হবেন এবং যেটি আপনারা জকিগঞ্জ কানাইঘাট নয়, পুরা সিলেট অঞ্চলেই এই ধরনের মেশিন আপনারা দেখতে পাবেন না। কিন্তু তাদের এই সহজ মানুষের এই গ্যাস, ইলেকট্রিক এবং গ্যাসের চিন্তা করে তাদের সহজ পদ্ধতিতে এই জ্বালানোর কাঠ তৈরি হচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আমরা তাদের কাছ থেকে শুনবো, এই মুহূর্তে জুয়েল চৌধুরীর কাছ থেকে জানবো আপনি কি মনে করেন এটা দিয়ে আপনি মানুষের সেবা কীরকম করতে পারবেন। কাঠ একটা দৈনন্দিন জীবনের খুব প্রয়োজনীয় জিনিস। ভাত রাঁধতে হইলে কাঠ লাগবো, গ্যাস থাকাকালীনও কাঠের প্রয়োজন আছে। আর এটা দৈনন্দিন জীবনের প্রয়োজন হিসাবে আমি অনেক আগ থেকে এটার উদ্যোগ নিয়েছি। নিলে আমরা একটা মেশিন ব্যবহার করছি, আগে হয়তো তোমার ইউটিউবের মাধ্যমে দেখা নিয়েছে। এটাতে বড় গাছগুলা ফালা যেত না। পরবর্তীতে চিন্তা করলাম বড় গাছগুলা কীভাবে কী করা যায়। তখন আমরা এটা আলোচনা করিয়া, অনেক চিন্তা ভাবনা করিয়া আমরা হাইড্রোলিক জগের মাধ্যমে বড় গাছগুলা ফাটানোর ব্যবস্থা করছি। ঢাকা থেকে নিয়ে আইছি, দূরের কাল থেকে বানাইছি। আমরা প্রযুক্তি দিছি, প্রযুক্তি অনুযায়ী বানাইছে। ইনশাল্লাহ দেখা যাক ভালো সার্ভিস করে। দেখা যাক আগামী দিন ক্লাস হলে সবাই আপনারা দোয়া করবা। আর এই আমরা এটা একটা কারখানা রূপে আমরা মানে জিনিসটা প্রতিষ্ঠিত করতাম। সেই আর আমরা এই মুহূর্তে 3টা মেশিন আছে, আরও মেশিন আনবো আমরা। এখানে যাতে 15-20 জন মানুষের কর্মসংস্থান হয়, এই ব্যবস্থায় আমরা খাজা গাই আর ইনশাল্লাহ হইব। এবং এই মালটার প্রতিনিয়ত বাজার চাহিদা আছে এবং প্রতিনিয়ত মানুষের দরকার। এটা ছাড়া চলে না হিসাবে আমরাও মোটামুটি লাভবান হই। আর আপনারা সবাই দোয়া করবা। আপনার এই যে ফার্মটা এত মানে সুন্দর একটা সিস্টেম, আপনার কীরকম এই জিনিসটা মাথাতে আইছে? কারণ এটা তো নিশ্চিত এটা মানে চিন্তার বিষয় আছে। কারণ এটা আমরা এলাকার প্রথম দক্ষিণ খানাইঘাটের মধ্যে প্রথম মনে করি আমি, না হয় সিলেট জেলার মধ্যে প্রথম। এটা আপনি কীরকম মানে আপনার চিন্তা ধারণা আইবেন? এটা মূলত আমি কই তোমারে, যে জিনিসটা চিন্তা করে তার ভাবনা তো ওটা হয়। আমার মূলত এটা চিন্তা আছে যে আমার এলাকা থেকে হাজার হাজার টন লাকড়ি বাইরে এলাকা যায়। আমার এলাকা তো পাহাড়িয়া অঞ্চল, 1 নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন। বিদায় আমরা এটা চিন্তা করছি যে আমার মাল নিয়ে অন্য ব্যবসা করে, আমার এলাকার মাল নিয়ে অন্য কারখানা করে। তার কারণে আমি এটা করছি যে আমার মাল আমার কাজে লাগতো এবং আমি এটা থেকে পয়সা পাবো। আমি উদ্যোগ থেকে আমি এটা করছি। দোয়া করবো তো। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে জানবো যিনি এটার সাথে সবচেয়ে বেশি জড়িত এবং এই কারখানায় এই দুইজনই উদ্যোগতা সবচেয়ে। এই যে মেশিনটা, এটা মানে আমরা মনে করি যে আমরা বিভিন্ন খানাইঘাটের মাঝে এরকম মানে দ্বিতীয় একটা মেশিন আছে নাই। আমরাও নতুন প্রযুক্তিটা করছি। তবে আমরা অনেকটা চিন্তাধারা করিয়া, শুধু আমরা ব্যবসার চিন্তা করিয়া যে এটা করছি এরকম নয়। কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা মাথাত নিয়ে এটা করছি। আশা করছি আমরা আর নইলেও মিনিমাম 50 থেকে 100 জন মানুষের কর্মসংস্থান দিতাম পারবো। আমরা একটা কারখানা হিসাবে এটা মানে বিশাল আকারে পরিচালনা করার চিন্তা করলাম। সবে দোয়া করবা আমরা লাগি। দেখা যাক আমরা মানে চিন্তাধারাটা সফল করতাম পারি কিনা। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। তাদের এই কষ্টটার জন্য সফল হয় এবং এই নতুন প্রযুক্তির জন্য ব্যবহার করে মানুষ উপকৃত হয় এবং শত শত মানুষের কর্মস্থান তাদের মধ্যে তৈরি হয়। সকলের দোয়া ও প্রত্যাশা কামনা করে এখানে শেষ করলাম। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। নতুন ভিডিওর জন্য আবারও আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।